লার্ভার প্রতি লিটার মূল্য আচ্ছা 3,000 টাকা হলো কেজি হলো লার্ভা। সো এটা আমার তো কেজির মানে বিক্রি করলে কেজি 3,000 টাকা করে। স্যার লার্ভাটা যখন বিক্রি করবো স্যার, এই গমের ভুসি এটার মধ্যে কিছু দে, এটার মধ্যে স্যার ধরো আমি দেই। স্যার ডুবে গেল যেগুলো মতো কিচ্ছু হবে না, ও ভাইসে উঠবে না। এখন এটা দেবো আবার, তাই তো? স্যার এইটা এটা 3 টাকা পিস আনছেন স্যার, ওই মুসাফিরের কাছ থেকে না? স্যার, ওইটাই, স্যার। দেখি ঠিকানাটা, ওই যে মোশাররফ, শিখো কিছু, বুঝছো? স্যার এই যে মোশাররফ স্যার। এরকম মাগনা মানে অন্যের খরচে স্যার এরকম শেখার সুযোগ জিন্দগিতে পাবা না, স্যার বুঝতে পারছো? এটা একটা সুযোগ সারা জীবনের আমি জন্য। স্যার যে সিলেটে শেষ করে চাষাবাদ শুরু করবো স্যার। আমার কথা হচ্ছে এই যে চাকরি শেষে যে করবেন বা করবেন না, এটা বোঝার জন্য এটা দরকার আছে। স্যার সঠিক স্যার। হ্যাঁ দাও, আমি ঢালি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বেশিরভাগই ময়মনসিংহ এলাকায় স্যার বেশি পাওয়া যায় স্যার। আমরা আনছি ময়মনসিংহ স্যার। ময়মনসিংহ এটার অনেক সফল কামারি। এই যে অনেক ছোট ছোট অলরেডি ইয়ে হয়ে শুরু হয়েছে, এই যে পারছে স্যার, ডিম পারছে আর কি। পারছে স্যার। মানে ওইসব সহায় দিয়ে দিচ্ছে, তো চারা কি গুনে দিছে নাকি? বুঝলে দিচ্ছি স্যার। বাহ, পোকার দাম 3 টাকা করে। এই কাগজগুলো উঠাও। এখন এটা সম্পর্কে বলেন। এটাও স্যার ওই যে একই পদ্ধতিতে স্যার, এরকম স্যার। ওই এইখানে আমরা ট্রেতে রাখবো স্যার, ওইখানে এই এনে কি পোকা দিচ্ছে বলো তো? কাগজ এটা পাতাটা খুব গুরুত্বপূর্ণ, দেখো তো। অলরেডি স্যার। এই যে হ্যাঁ, এটা কি পাতা? মিষ্টি কুমড়া পাতা না? মিষ্টি কুমড়া পাতা স্যার, মিষ্টি কুমড়া পাতা দেওয়া যাচ্ছে। এই যে দেখি একটা বড়টা ধরো তো দেখি। পোকা স্যার পোকা হ্যাঁ, যেটা ওই যে ওয়ার্ম হয়েছে, লম্বা হয়েছে যেটা। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে স্যার, দেখি হাতে ধরে এমনি করে রাখো। এই যে এই যে এটা এটা এই যে স্যার এই যে এইটাই তো খাওয়া যাবে, তাই না? হ্যাঁ, এটা আর একটু এটাই মুরগি খাই নেবে স্যার জি, হ্যাঁ এইটাই খাবে, এটা খাইলে পাগল হয়ে যাবে। দেখি এটা রাখো। এই যে হয়েছে। এই যে এই পাতাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কি পাতা? এটা লাউ পাতা না মিষ্টি কুমড়া পাতা? এটা কোনো সল্ট মাইন্ড কিচ্ছু নেই। তো দেখেন তো, পোকা আছে স্যার, ওখানে পোকা আছে। ওই দেখি। এই যে পোকা। তার মানে এখানে রেস্ট করতেছে। হ্যাঁ, ভয় লাগে নাকি? হ্যাঁ? স্যার শুরু করে এই সুরসুরি যেদিনকে বন্ধ হবে সেদিনকে তুমি শিখতে পারবা, কথা বোঝো না? স্যার। স্যার এমনিতে ছবিতে দেখে মনে হচ্ছিল যে, কিন্তু হাতে নিলে বোঝা যায় না এমনিতেই। এটা কি পাতাটা কি সেটা বলেন। আর জিজ্ঞাসা না করে আপনি আগে অনুধাবন করেন। ওরা তো ব্যবসার জন্য। এটা লাউ পাতা আমার কাছে মানে মিষ্টি লাউয়ের পাতা না? মিষ্টি লাউয়ের পাতা স্যার। কি রে, এই তোর কি মনে হয়? মিষ্টি কুমড়ার পাতা স্যার। হ্যাঁ, আমরা আবার এই পাতাটাই দিব মাঝে মাঝে, বুঝছেন? এটা নিচে বসে বসে রেস্ট করবে, খাবে, ডিম পারবে। এই পাতাগুলো তখন আরেক জায়গাতে আমরা দিয়ে দিব। হ্যাঁ, এই যে এটা নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে। অনেকে বলে যে এটা ওই জমিতে গেলে এটা মরক লাগবে, বুঝছেন? সো এটা ওইভাবে করে এটা সতর্কতা অবলম্বন করতে হবে। এই কাগজ কেনে থাকবে নাকি ফেলে দিব? ফেলে দিই স্যার। ওরা কি ওখানে কি কাগজ ছিল? না, এখানে কয়েকটা কাগজ দিয়ে রাখতে এর ভিতর বোতলের ভিতর রাখার জন্য কাগজগুলোতে স্যার ওরা একটু ঘুমায়, রেস্ট করে। পারবে স্যার। থাক, এই স্যার, তাহলে কাগজগুলোতে এগুলো থাক। এগুলোতে থাক, এগুলোতে ডিম পারবে। এটা থাক। তাহলে এগুলো এখানে দিবা কিছু? ওইটা তো স্যার খাওয়া শুরু করছে, সে খাওয়া। ওইখানে একটু বড় দিকে, হ্যাঁ, এই যে খিদা লাগছে, এগুলো বড় পাতা দেওয়া লাগবে। একটু বড় দিকে কাগজগুলো দিতে হবে স্যার। এটা হলো স্যার ওই যে এটা বড় পোকা তো স্যার। আমাদের এই যে কার্টুনের যে কাগজগুলো হ্যাঁ, আছে স্যার, right. এই কাগজগুলো স্যার। বুঝছো তো? স্যার। যে তেলের কার্টুন আছে না, ওই যে ওইটা নিয়ে আসো, আমি স্যাম্পল দেখাই। দেখি ওটা নিয়ে। এই যে হ্যাঁ কার্টুনের এই যে এটার ভিতরে ওরা ডিম পারবে, পারবে কার্টুনের যে বুঝছো? এই যে এরকম কেটে কেটে, এই যে এরকম কেটে কেটে দেওয়া লাগবে, তাই না? চিকন চিকন করে কেটে কেটে দিই। এটাই কেটে কেটে দিয়ে দিই স্যার। এটা দেওয়া যাবে। কেটে দিলে ওটা তলায় লুকা থেকে থেকে যখন ডিম পাড়ার টাইম হবে ওটা নিচে যাবে, যাতে অন্যটা না খেয়ে ফেলে। আচ্ছা, এরা হচ্ছে কি সফল উদ্যোক্তা, তাই তো? স্যার এই মোশাররফ সফল উদ্যোক্তা, এর কাছ থেকে আমরা আনছি। স্যার মোশাররফ আছে, এই যে আর সাগর আছে। সাগর এরপর থেকে এর সাথে একটু যোগাযোগ করেন, বাট আমি চাচ্ছিলাম মনে মনে এই সাগরের কাছ থেকে আনা। আমি ফোন দিয়েছিলাম স্যার ওই সাগরের বাইরে। ওই সাগর ভাই আবার ওই যে ওনার ওই ইয়াটা নাই গিয়ে, মিলমটা নাই গিয়ে, মানে ছোটটা নাই, ছোটটা নাই। মানে উনি বলে ছোটটায় লাভ নাই, এই জন্য সে বড়টা পায় না, তাই তো? হ্যাঁ বলছে আছে, আমি কি মানে বিক্রি করার মতো 2 মাস পরে হবে স্যার। মানে কেবল শুরু করছে। আমাদের লক্ষ্য থাকবে স্যার যে এখান থেকে যাতে আমরা
এই চালানটা উঠানো মূল কথা হচ্ছে কি এইটা, বুঝছেন? আমাদের পর্যাপ্ত এখানে আমরা আমরা তো স্যার এখন স্টাডি করছি। আমরা যে হাঁস যে আছে স্যার, হ্যাঁ, হাঁসেরও আমরা এটা খাওয়াইতে পারবো স্যার। এত তো পারবেন উৎপাদন কইরা, একদিনে সব খেয়ে ফেলবে, তাই না? স্যার এটা শুটকি করা যায় জানো? হ্যাঁ স্যার, শুকিয়ে স্যার পাউডার বানানো যাবে। হ্যাঁ, জানো এটা নাকি? আমি বললাম বইলা, হ্যাঁ না স্যার, ওগুলো করছি তো স্যার। করছো? হ্যাঁ, পাউডারই তো 3000 টাকা কেজি স্যার। হ্যাঁ, দেখা যাক। আসসালামু আলাইকুম। ভাই এই যে খুব স্যার খাওয়া শুরু করছে। খাওয়া শুরু করছে? স্যার খুব গর্ত করে ফেলেছে। এই যে স্যার দেন স্যার, এই গর্ত করছে? হ্যাঁ, খিদা লাগছে তোদের? কই গর্ত করবি? এই যে স্যার গর্ত করছে, এই যে কই বেটা? স্যার, এই যে স্যার, এই যে ধার ও। খাই নিছে, এই দেখেন আর স্যার, খেয়ে নিছে না? টুকে টুকে খাই নিছে। হ্যাঁ, ঠিক আছে, গুড। কত লোক চাষ করে আর আমরা এখন পর্যন্ত শুরুই করলাম না। এটা সুন্দর করে এই বই ফটোকপি করে ওখানে বানায় রেখে দিবা, বুঝছো? কোথায় স্যার? ওই ঘরের কাছে যেই হবে এটা আমরা যাতে দিতে পারি। আমরা কিছু পেঁপে, এই চামড়া দিবা না, ওটা চামড়াটা খাইতে পারে না, স্যার ওটা কাটে দিব, সিলাই দেবো স্যার। এই যেগুলো দিয়ে দিবা। এটা কি কিনছো? না স্যার, আচ্ছা, যাই হোক, দেখা যাক। আমাদের গাছে হয়ে আছে। গুড।